আজকের আমরা আমাদের অবস্থান ধর্মঘাটের আমাদের গত 2 দিন ছিল অমরণ অন্বেষণ ধর্মঘাট। আজকের আমাদের 1 মাস 1 দিনের ধর্মঘাট চলছে। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমাদের জীবন থেকে 41টি বছর অতিবাহিত করেছি। আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে আমরা যুগে যুগে বিভিন্ন সরকারের কাছে আন্দোলন করেছি, আমাদের দাবি দেওয়া জানাইছি, কিন্তু সরকার আমাদেরকে আশ্বস্ত করেও আমাদের আশার প্রতিফলন করেননি। গত 28শে জানুয়ারি আমরা আন্দোলন করতে এসে সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে জাতীয়করণের পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী জাতীয়করণ করার সরকার ঘোষণা দেওয়ায় আমরা আশ্বস্ত হয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। কিন্তু দেখা আজকের 11টি মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের সেই আশার প্রতিফলন ঘটছে না। তাই আবার আমরা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি এবং এই আন্দোলন আমাদের জীবনের শেষ আন্দোলন। এই আন্দোলন আমাদের জন্য শেষ আন্দোলন। আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি যে আমাদের আশার প্রতিফলন যতক্ষণে না ঘটবে ততক্ষণে আমরা বাড়িতে ফিরবো না। আমরা হয়তো আমাদের আশার প্রতিফলন ঘটবে, না আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ওখানে শেষ করে আমরা আমাদের কাফন বাড়িতে আসবে। আমরা সরকারের কাছে যৌক্তিক দাবি নিয়ে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। সরকার মেনে নিয়েও আমাদের সাথে তালবাহানা করছে। সরকার আমাদের দাবি পূরণ করছে না, যার জন্য আমরা আজকের হতাশ। আমরা আজকের আমাদের এই আন্দোলনের 1 মাস 1 দিন অতিবাহিত হতে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত, যদিও আমাদেরকে সরকার আশ্বস্ত করেছে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী এবং স্বতন্ত্র ইবতেদায়ী প্রতিষ্ঠানের বেতনভুক্তর চিঠি হয়েছে, আর বেতনবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী আমাদেরকে প্রেক্ষাপট জারি করবে। আমাদের গণবিজ্ঞপ্তি আমরা এমপিওর আবেদন করতে পারি, এটা জারি করলে তখন আমরা আমাদের এই আশার প্রতিফলন ঘটলে আমরা এই আন্দোলন শেষ করে আমরা বাসায় ফিরব। যদি আমাদের সরকার যদি এই আশা থেকে আমাদের এখনো বঞ্চিত করে, তাহলে আমাদের এই আন্দোলন লাগাতার থাকবে। যতদিন আমাদের জীবনে আমাদের প্রাণ আছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।